নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে রবিবার, তো আমরা সবাই ঠিক করলাম যে আজকে কোথাও একটু বাইরে যাওয়া যাক, কারণ এতদিন এক্সাম চলছিল, কোথাও কিন্তু যাওয়া হয়নি। তো দুপুর দুপুর করে দেখতে পাচ্ছেন স্নান টান হয়ে গেছে সবাই। তো বেরিয়ে পড়বো, আজকে কোথায় কি করব না করব সবটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলুন এই মুহূর্তে বেরিয়ে পড়া যাক। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাহিল কিন্তু অনেক রেগেছিল, ও বেরোতে চায়নি কারণ আজকে কিন্তু অনেক গরম ছিল। এদিকে দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু সেরকম কোনো গাড়ি নেই, কারণ আজকে রবিবার ছিল। আর দেখতেই পাচ্ছেন এত রোদ্দুরে কে বেরোবে এত গরমে। তো পুরো রাস্তাটাও ফাঁকাই ছিল যাওয়ার সময়। এখানে আমরা এবার গাড়ি থেকে নেমে পড়েছি। এখন আমরা যাচ্ছি আরজিকর হসপিটালের পাশ দিয়ে। এরপরে এই রাস্তাটা পেরিয়ে সিগন্যালটা ক্রস করেই কিন্তু গ্যালি স্ট্রিট পড়ে যাবে। তো বন্ধুরা, সিগন্যাল ক্রস করার পরেই এবার আমরা ঢুকে পড়েছি গ্যালিপ স্ট্রিটে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সবার প্রথমে স্টার্ট হচ্ছে কিন্তু বার্ড সেকশন। সবার প্রথমে কিন্তু আপনারা পাখি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের পাখি এসেছিল, আমাকে দেখে তো খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু ম্যাঙ্গো কালার পাখি ছিল। তারপর এখানে উপরে এই পাখিগুলোর নাম আমি খুব একটা জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আপনারা কিন্তু গ্যালি স্ট্রিটে ঢুকলে কিন্তু প্রথমেই পাখির সেকশনটা পাবে। পাখির সেকশনে কিন্তু নানান ধরনের কিন্তু আপনারা পাখি দেখতে পাবেন। ওখানে লাভ বার্ডস আছে, তারপর কুকেটু আছে, তারপর অনেক ধরনের পিজন্সও আপনারা দেখতে পাবেন। আলাদা আলাদা ব্রিড সব আছে, ধরনও আছে। এবার সেটা আপনারা যেটা সেলারের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, সেটা সেলাররা আপনাদেরকে দাম দাম সমেত বলে দেবে। এখানে কিন্তু পাখির সেকশনের পরেই কিন্তু আপনারা পাখির খাঁচাও পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনারা পাখির জন্য খাঁচাও নিতে পারবেন। তো এখানে আমরা পুরোপুরি পাখির সেকশনটা ঘুরে ফেলেছি। এরপরে আমরা চলে যাব ডগ সেকশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কেজি কিন্তু এখানে ডগস রাখা আছে। এখানে কিন্তু আপনারা নানান ধরনের ডগের ব্রিড পেয়ে যাবেন, ইন্ডিয়ান স্পিটস পেয়ে যাবেন, জার্মান শেপার্ড পেয়ে যাবেন, হাস্কিও পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট বড় ল্যাব্রাডর পাপি ছিল, তারপর এখানে একটা ইন্ডিয়ান স্পিটসও বসেছিল, খুবই কিউট কিউট পাপি ছিল। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব্রাডর, কি সুন্দর। এগুলো কিন্তু সুন্দর সুন্দর খুবই হেলদি পাপিল দেখতে লাগছে। কিন্তু তাও আপনারা যখন পারচেস করবেন কোয়ালিটি হিসেবে, কোয়ালিটি দেখে কিন্তু পারচেস করবেন। আর হ্যাঁ, একটু প্রাইসের হেল্পের কিন্তু হতে পারে, মাঝে মাঝে প্রাইস আপ ডাউন হয়। যদিও বা সেরকম কিছু একটা প্রাইস আপ ডাউন হয় না, সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা কিন্তু করা থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই কিউট ডগিটা, এটা কিন্তু আমাদেরকে 4,500 টাকা বলছিল, দেখতে কিন্তু খুবই কিউট। এখানে আর একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কি ব্রিড আমি জানি না ঠিক, কিন্তু এটার প্রাইস কিন্তু 12K ছিল, 12,000। তারপর এখানে কিন্তু আরও সব ছোট ছোট ল্যাব্রাডর পাপি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা ডোবারম্যানও পেয়ে যাবেন। এই দেখুন দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত ডোবারম্যানেরই ব্রিড ছিল, কিন্তু দেখতে অনেকটা অন্ধাই লাগছিল। এখানে কিন্তু পিছনে আমরা দেখতে পেয়েছিলাম একটা হাস্কিও কিন্তু রাখা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেই ভিডিওটা কিন্তু ক্যাপচার হয়নি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডগের সেকশনের পরেই আবার কিন্তু বার্থডে সেকশন আসবে। এখানে কিন্তু অনেক ধরনের প্যারটস, তারপর আরও অনেক ব্রিডের আপনারা পাখি আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু পাখির খাঁচা, তারপর যেখানে খেতে দেবেন সেই সব জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। খাঁচার প্রাইস, বাকি সব কিছু প্রাইস কিন্তু আপনারা এখানে এসে জানতে পারবেন। তো পাখির সেকশনের পরেই কিন্তু এখানে পড়বে খরগোশের সেকশন। এখানে কিন্তু অনেক ধরনের খরগোশ পেয়ে যাবেন। শুধু মিনি লবটা হয়তো আপনারা দেখতে পাবেন না, মিনি লব এখানে কিন্তু আলাদা করে অর্ডার করতে দিতে হয়, কারণ এখানে মিনি লবের সেরকম কাস্টমার নেই। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বানি, তারপর আরও অনেক ধরনের নেদারল্যান্ড ডোয়ার্ফ, তারপর আরও অনেক খরগোশ আপনারা পেয়ে যাবেন। আমরা দুটো খরগোশ পারচেস করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই কালো সাদা খরগোশটা কিন্তু খুবই কিউট লাগছে। আমরা এই দুটো খরগোশ কিন্তু আমরা পারচেস করেছিলাম। আমাদের যদিও বা নেওয়ার মন ছিল না, তাও আমরা কিন্তু পারচেস করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু হ্যামস্টারও রাখা ছিল, যেটাকে গিনিপিগ বলে। এখানে ওর উপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরেকটু বড় জাতের খরগোশ। এই সাইডে কিন্তু আপনারা আলাদা ধরনের খরগোশ পেয়ে যাবেন, যেগুলো একটু সাইজগুলো ছোটোই থাকে। বড় হলে ওরা খুব একটা সাইজে কিন্তু বড় হয় না। এখানে কিন্তু আপনারা এসে কিন্তু দাম জিজ্ঞাসা করে নিতে পারবেন। এবার দেখুন আপনাদের টাইম অনুযায়ী কিন্তু আপনাদেরকে আসতে হবে, কারণ এই মার্কেটটা শুধু সপ্তাহে একদিন খোলে, সেটা হচ্ছে রবিবার। সকাল 7টা থেকে কিন্তু সন্ধে 3:30 4টে অবধি কিন্তু এই মার্কেটটা খোলা থাকে। এবার যদি কাস্টমার থাকে তাহলে হয়তো ম্যাক্স টু ম্যাক্স কিন্তু 4:30 5টা অবধি কিন্তু মার্কেটটা খোলা থাকবে, কিন্তু সপ্তাহে শুধু একদিনই বসে, সেটা হচ্ছে রবিবার। এখানে কিন্তু পাখির সেকশনে শুধু পায়রা বা এমনি কোনো পাখি নয়, এখানে কিন্তু আপনারা চিকেনও পেয়ে যাবেন। এখানে কিন্তু হাঁস ছানা, তারপর মুরগি ছানাও পেয়ে যাবেন। তারপরে কিন্তু চলে আসছে অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশনের সেকশন, যেখানে কিন্তু অ্যাকোয়ারিয়াম সাজানোর বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আর্টিফিশিয়াল প্লান্ট পেয়ে যাবেন, জলের ফিল্টার পেয়ে যাবেন, ওয়াটার ফিল্টার পেয়ে যাবেন, ওয়াটার পাম্প পেয়ে যাবেন, আরও অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু এখানে।
এখানে গ্লাস ট্যাঙ্কগুলো কিন্তু 1 ফিটের গ্লাস ট্যাঙ্কের দাম কিন্তু 250 টাকা থেকে 300 টাকা, তারপর ম্যাক্স টু ম্যাক্স হয়তো 750-800 টাকা কিন্তু পড়তে পারে। এখানে আপনারা মোল্ডেড অ্যাকোরিয়ামও পেয়ে যাবেন, তারপর এখানে বাউল অ্যাকোরিয়ামও পেয়ে যাবেন। বাউল অ্যাকোরিয়ামের সাথে কিন্তু কভার পুরোপুরি ফ্রি থাকে বাউল অ্যাকোরিয়াম কিনলে। সামনেই কিন্তু মোল্ডেড ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো প্রাইসগুলো একটু হাই থাকে। ফিল্টার আর হিটার কিন্তু ফ্রি দেওয়া থাকে। এখানে আপনারা যে ছোটো ছোটো অ্যাকোরিয়ামের ডেকোরেশনের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু 10 টাকা থেকে স্টার্ট, ম্যাক্স টু ম্যাক্স আপনার 200 থেকে 250 টাকা পড়তে পারে। আমরা কিন্তু কয়েকটা ডেকোরেশন কিনেছিলাম, যেগুলো ম্যাক্স টু ম্যাক্স আমাদের 20-30 টাকার মধ্যে মিটে গেছিলো কাজ। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিশ ক্যাচিং নেটও আছে, যেগুলো 10 টাকা করে। তো আমরা এখানে একটা 2 ফিট অ্যাকোরিয়ামে নিয়েছিলাম, তার সাথে কয়েকটা ডেকোরেশনও নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা মাছের ওষুধও পেয়ে যাবেন, মিথাইলিন ব্লু পেয়ে যাবেন 30 টাকা পার বটল। প্লাস আপনার এখানে অ্যাকোরিয়াম রক সল্ট, তারপর যে যাবতীয় যা কিছু লাগবে আপনার অ্যাকোরিয়াম রিলেটেড বা মাছ রিলেটেড সব কিছু পেয়ে যাবেন। তারপরেই কিন্তু এখানে কয়েকটা দেখতে পাবেন ফুল গাছ নিয়ে বসে আছে। এখানে কিন্তু আপনারা অনেক ধরনের খুবই সুন্দর সুন্দর ফুল গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন গরমকাল তো এখানে গোলাওয়ালারাও বসে থাকে। তারপরেই ফুটপাতের অন্য সেকশনে দেখবে কিন্তু এখানে মাছের খাদ্য, তারপর ওয়াটার পাম্প, আরও অনেক কিছু সব পেয়ে যাবেন। তারপরে আপনারা চলে আসবো মাছের সেকশনে, যেখানে কিন্তু আবার মাছ বিক্রি হয়। তবে হ্যাঁ, একটা কিন্তু ব্যাপার আছে, আপনাকে কিন্তু মাছের জায়গাতে কিন্তু খুব ভালোভাবে দেখে কিন্তু আপনাকে মাছ কিনতে হবে। যেগুলো অ্যাকোয়ারিয়ামে বিক্রি হচ্ছে ওগুলো কোয়ালিটিগুলো আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন, কিন্তু হয়তো দেখতে পাবেন একটু সামনে গেলেই ফুড সাইডে দেখবেন অনেকগুলো মাছ কিন্তু টাবে ঢেলে বিক্রি হচ্ছে। ওখানে কিন্তু একটু কোয়ালিটিগুলো ধ্যান রেখে কিন্তু আপনাদেরকে মাছ কিনতে হবে। বাকি এখানেও কিন্তু কোয়ালিটি দেখেই আপনাদেরকে কিনবেন। এখানে কিন্তু গোল্ড ফিশ পেয়ে যাবেন, টাইগার ফিশ পেয়ে যাবেন, উইডো ফিশ পেয়ে যাবেন, তারপর এখানে আরও অনেক ধরনের রেড ক্যাপ ফিশ পেয়ে যাবেন। তারপরে আপনারা এখানে চলে আসবে বেটা ফিশ দেখতে। আর এই সপ্তাহে কিন্তু খুব একটা কালেকশন আসেনি বেটা ফিশের, তাও বেটা ফিশের দাম হেরফের করে। আমরা তো 120 টাকায় কিনেছিলাম, কিন্তু অনেক সময় আবার দেখতে পাবেন এই একই বেটা ফিশগুলোই কিন্তু 200-250 টাকা কিন্তু দাম হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাপি ফিশ পাওয়া যাচ্ছে, তারপর নিচে আবার গোল্ড ফিশ পাওয়া যাচ্ছিলো। তারপর এখানে এটাও আরেক ধরনের মাছ পাওয়া যাচ্ছিলো। আপনারা এবার যেই মাছটা নেবেন সেই হিসেবে এসে দেখে আপনারা কিনে নেবেন। এখানে কিন্তু মাছের দামের অনেক হেরফের হয়, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু ভিডিও কিন্তু খুব একটা অ্যালাউ নেই। তাও আমরা যতটা পসিবল কিন্তু সেরমভাবে ভিডিও রেকর্ড করে আপনাদের কাছে তুলে ধরেছি। তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কয়েকটা গাপি ফিশ কিন্তু নিয়েছিলাম, 1 ডজন গাপি ফিশ কিন্তু আমরা নিয়েছিলাম। তারপরেই কিন্তু আমরা চলে গেলাম ফুটপাতে, যেখানে টাবে যেখানে মাছ ঢেলে বিক্রি হয় সেখানে আমরা চলে গেলাম। এখানে কিন্তু আপনারা অনেক ধরনের মাছ পেয়ে যাবেন, প্লেকো পেয়ে যাবেন, স্নেল পেয়ে যাবেন, তারপর ইল পেয়ে যাবেন, ক্র্যাব পেয়ে যাবেন, লবস্টার পেয়ে যাবেন, সব কিছুই মাছ আপনারা এখানে পেয়ে যাবেন, গোল্ড ফিশও পেয়ে যাবেন। এবার আপনারা যেই হিসেবে দেখবেন যে মাছ আপনাদের চাই আপনারা সেটা বলবেন, আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন। এখানে কিন্তু আমরা কয়েকটা রেড ক্যাপ দেখেছিলাম, যদিও এটা কি আমরা ঠিকঠাক জানি না, তাও আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা কই ফিশও দেখেছিলাম, কিন্তু যদিও এটা ক্লিপটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে, তো সেটা আমরা দেখাচ্ছি না। এখানে কিন্তু আপনারা কই ফিশও পেয়ে যাবেন, বড় সাইজের কই ফিশও কিন্তু এখানে পেয়ে যাবেন, ইম্পোর্টেড ওরেন্ডাও পেয়ে যাবেন, আর যেগুলো দেশি ওরেন্ডা সেগুলোও পেয়ে যাবেন। তারপরে আমাদের নিতে হয়েছিল আমাদের বেটা ফিশের খাবার, যেটা হচ্ছে কিন্তু ব্লাডওয়ার্ম কিন্তু আপনারা সপ্তাহে বেটা ফিশকে বা যে কোনো মাছকে আপনারা ধরুন, যেগুলো হালকা একটু বড় মাছ, সপ্তাহে হয়তো 4 থেকে 5 দিন কি 2 থেকে 3 দিন আপনাদের হিসেবে মতো খাওয়াতে পারেন। এখানে ব্লাডওয়ার্ম পার প্যাকেট কিন্তু 20 টাকা করে পড়বে। তো এইটাকে কিন্তু বেশি দিন ভালো রাখার জন্যই কিন্তু আপনাদেরকে ফ্রিজে জমিয়ে রাখতে হবে। তো তারপর কিন্তু আমাদের শপিং হয়ে গেছিলো, তারপর আমরা বাড়ি ফিরছিলাম। আপনারা দেখতেই পেলেন হাতের ব্যাগে কিন্তু 2টো খরগোশটি ছিল। এবার আমরা বাড়ি ফিরছি, আমাদের শপিং কিন্তু আজকে এখানেই শেষ। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আবার কমেন্ট করে জানাবেন যে পরের ভিডিওটা আমরা কোন টপিকে ছাড়বো। ধন্যবাদ।